ধন্যবাদ শাহরিয়ার। রংপুর আমরা ইতিমধ্যে জানতে পেরেছি স্বাস্থ্য উদ্যোগের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বরিশাল এবং খুলনাতে ডেঙ্গুতে দুজন মৃত্যু হচ্ছে। খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন। এবং আমরা বর্তমানে অবস্থান করছি মিরপুরের 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই জেনারেল হাসপাতালে। এখানে আমরা গতকালকে যে তথ্য পেয়েছিলাম 5 জন ডেঙ্গুতে ভর্তি ছিল এবং 3জন ছিল হামে আক্রান্ত। সেখানে 3 জনের মধ্যে 2জন ছাড়পত্র দিয়েছে দুজনকে এবং একজন রয়েছে আমার শিশু। এর মধ্যে 5 জনের মধ্যে গতকালকে আজকে 5 জনই কিন্তু এই হাসপাতালে ভর্তির অবস্থান রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গত মাসের চেয়ে এই মাসে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা জানতে পেরেছি মেহেরপুরের 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 2টিতে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সব মিলিয়ে যেটি হচ্ছে যে আসলে এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটি বলছেন যে ডেঙ্গুতে আক্রান্ত হলে ভয়ের কোনো কিছু নেই। তবে যদি সীমা অতিক্রম করে, জ্বর, গায়ে ব্যথা যদি 100 ডিগ্রির উপরে চলে যায়, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় আমাদের গ্রামাঞ্চলের যে বিষয়গুলো সেক্ষেত্রে দেখা যায় যে গ্রাম্য ডাক্তারদের পরামর্শ নিয়ে কিন্তু এটা সিভিয়ার ডেঙ্গুতে রূপান্তরিত করে তারপরে আমাদের সরকারি হাসপাতালগুলোতে আসে। এক্ষেত্রে কিন্তু না করছে। অন্যদিকে আইবুপ্রোফেন, স্টেরয়েডাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করার জন্য না পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা, কারণ এগুলোতে রক্তক্ষরণের পরিমাণ বৃদ্ধি পায়। 2024 সালের পরে যদি বলি তাহলে 24 সাল কিন্তু একেবারে সিভিয়ার আক্রান্ত ছিল। পৃথিবীতে প্রায় 1.46 লক্ষ ব্যক্তি এই ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরবর্তী বছরগুলোতে কিন্তু তার পরিমাণ কিছুটা হলেও কমেছে। ইতিমধ্যে একটি বিষয় বলি, সেটি হচ্ছে ইন্টারিম সরকারকে ইউনিসেফ কয়েকবার চিঠি দিয়েছিল এই ডেঙ্গু এবং হামের ক্ষেত্রে, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে তারা সেভাবে কাজ করেনি। যার ফলে বর্তমান সরকার কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে আসলে চিঠি দিয়েছে যে এই হামের যে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আসলে কে দায়ী সে বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য। মেহেরপুরের এই ছিল ডেঙ্গু ও হাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি।